ওয়া আমরা নতুন সুন্দর নামাজ পড়ার জন্য নিয়ত করব না। সুন্দর নামাজ পড়ার জন্য কোনো সময় দেওয়া ইনশাআল্লাহ। আমরা সকলে সামনে এসে টাকা দাঁড়া থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই দিনে যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোক মানুষকে নিজের শরীরে পবিত্র শুক্রবার জুমার দিন, এই দিনে যে আল্লাহ তাআলা দিনের স্বর্ণতন্ত্র আশা এবং বসার তৌফিক দান করেছেন, আমরা সকলে শুকরিয়া আদায় করি। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত যত বেশি থেকে বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের নিয়ামত বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই করা আমরা যে অবস্থায় থাকি না কেন, সব অবস্থায় সব সময় সব কাজের মধ্যেই আমরা আল্লাহ পাকের প্রশংসা করব, শুকরিয়া আদায় করব, সব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শুক্রবার, এই দিনের কত ফজিলত, কত
বিভিন্ন জায়গায় ঘোরাঘুরা করছে, যাই তা যাবো যাই তা যাবো, কিন্তু আসলে মসজিদ ঘর এটা একটা জান্নাতের শান্তির জায়গা হয়েছে। মসজিদ ঘরে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ একটা শান্তি পায়। একটা মানুষ মসজিদের বাইরে যতক্ষণ থাকবে দুনিয়ার ক্লান্তি, দুনিয়ার টেনশন, বিভিন্ন ধরনের অশান্তি বিরাজ করে মনের ভিতর, শরীরের ভিতর। আর যখন ওই ব্যক্তি আযান শুনে মনে করে মসজিদের ভিতর প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সব টেনশন, সব আযাব, সব কষ্ট দূর হয়ে একটা শান্তিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন অনেকে ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম ধরে না। হ্যাঁ, রাতে ট্যাবলেট খায় ঘুমের জন্য, ঘুম কিন্তু আসে না, সারা রাত ঘুম কষ্ট করেছে, রাতটা কাটাই দেয়। অথচ আল্লাহ ঘরে এমন একটা রহমত, এখানে কোনো ট্যাবলেট খাওয়া লাগে না, কিছুই করতে হয় না, শুধু দুনিয়ার কাজ বাদ দিয়ে একটু আল্লাহর দিকে আল্লাহ সন্তুষ্ট করার জন্য কিছু করে মসজিদে প্রবেশ করলেই দেখবেন এখানে আসলে শান্তি বিরাজ হয়, শান্তি লাগে, ভালো লাগে, এবং অনেকে ঘুম হয়ে যায়, ঘুম করে না। রহমতের জায়গা, আল্লাহর ঘরে আসলেই রহমত, আল্লাহর ঘরে আসলে শান্তি। কিন্তু এই আল্লাহর ঘরে সময় যে আমরা দেব সঠিকভাবে, সারা সপ্তাহ তো ঠিক মতো দিতে পারি না। অনেকে আবার নামাজ পড়ি, অনেকের ব্যাংকের কাছে, দূরের কাছে, তারপর দৌড়ে আসে। আবার অনেকভাবে অনেকে আসে তা এই নামাজ পড়ে না বলে, নামাজ পড়া হয়েছে কয়টা মেয়াজ এটা চেক করা হয়ে গেছে, নামাজও পড়া হয়েছে কয়টা কাছে এটা দেখছি, নামাজও পড়ছি, পিছনে ডানে কে আছে কে ফোনে কথা বলবো সবে দেখছি। এইভাবে নামাজ পড়ে আর কি পড়ার আগে তাই পড়ি, কিন্তু এটাতে নামাজের মতো নামাজ, সালাতের মতো সালাত আদায় করতে হবে, এইরকম গুরুত্ব আমাদের মধ্যে নাই, চিন্তা ভাবনা নাই। আরে লোহা যতই দামি হোক, যতই উন্নত মানের লোহা কিনে, দামি লোহা কিনে নিয়ে আসার পর আপনি যদি ওটা যত্ন করে না রাখেন, মাটিতে বালুতে ফেলে রাখেন, 15 দিন 1 মাস পরে দেখবেন যে আপনার লোহা কি মরিচা ধরে, জং ধরে নষ্ট হয়ে গেছে, ওর দাম অর্ধেক মূল্য হয়ে গেছে। তা আপনি আমি আমরা যতই জানি না কেন, যতই শিক্ষিত হই না কেন, আমাদের আমল না থাকার কারণে, ওটা রিসার্চ না করার কারণে, ওটা ভাষা মতো না করার কারণে এটা আমাদের কলমে অন্তরে জং ধরে গেছে, মরিচা ধরে গেছে। এটা ঠিক করার জন্য একমাত্র রাস্তা আল্লাহর নামে আসিয়া একটু সময় দিয়ে আল্লাহর নামে তাসবিহ বেশি বেশি করা, আল্লাহর নামে জিকির করা, একটু কোরআন শরীফ তেলাওয়াত করা, একটু অন্যান্য ইবাদত বন্দেগি করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, করলে আস্তে আস্তে কি হবে, অন্তরে কলমের ময়লা সাফ হয়ে যাবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার অন্তর কলম দিয়ে ইবাদত করলে শান্তি পাওয়া যাবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ মাফ করবে। এই চার দোকানে বলবেন, দেখবেন ওখানে মানুষের সুনাম হবে না। চায়ের দোকানে কোনো আড্ডার জায়গায় কোনো মানুষের সুনাম করে না। কি করে? শুধু বদনাম, নিন্দা, পরনিন্দা, শুধু খারাপ আর খারাপ, অমুক খারাপ, অমুকের কাজ খারাপ, অমুক লোকটা খারাপ, অমুকের ছেলে খারাপ, অমুকের বউ খারাপ, অমুক খারাপ, তাই খারাপ। অথচ ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা সবচেয়ে বুদ্ধিমান এবং সালাহ, যে ব্যক্তি দিন শেষে কি করে, মানুষের চিন্তা না করে নিজের চিন্তা করে, ঘুমানোর পূর্বে যে আমি একজন মানুষ, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করছে, আর আমার উপর যে হক করেছিল আল্লাহর হক, বান্দার হক, আমি সারাদিনে কতটুকু আল্লাহর হক আদায় করতে পেরেছি, কতটুকু বান্দার হক আদায় করতে পেরেছি, আমি সারাদিনে কয়টি মিথ্যা কথা বলেছি, আমি কয়টি ভালো কাজ করেছি, কয়টি খারাপ কাজ করেছি, নিজের সারাদিনের কার্যকর্মের জন্য অনুতপ্ত অনুসরণ করে, নিজের বিচার নিজেই করে, নিজের আত্মাকে নিজেই জিজ্ঞাসা করে, নিজের কলমকে, নিজের মনকে নিজেই জিজ্ঞাসা করে যে আমি সকাল থেকে শুরু করে এখন ঘুমাইতে যাচ্ছি, আমি সারাদিন কয়টি ভালো কাজ করলাম, কয়টি অন্যায় করলাম, কয়টি মানুষের উপকার করলাম, কয়টি মানুষের ক্ষতি করলাম। এইভাবে যদি কোনো ব্যক্তি চিন্তা ভাবনা করে তওবা তাহের করে ঘুমিয়ে যায়, আল্লাহ নবী বলছেন সবচেয়ে ওই ব্যক্তি বুদ্ধিমান হয়েছে। কিন্তু আমরা উল্টাটা করি, কি করি, নিজেরটা দোষ তালাশ করি না, শুধু অন্যেরটা দোষ তালাশ করি। সেই চার দোকানে বসলে শুরু হয়ে গেল, যারা রাজনীতি করে ওরা খালি রাজনীতির গল্প, এই দল খারাপ, ওই দল খারাপ, ওই খারাপ। আর যারা রাজনীতি করে না, সাধারণ জনগণ, এরা শুধু
ওই লোকটা খারাপ, ওই ব্যক্তিটা খারাপ, ওই ব্যক্তিটা চরিত্র খারাপ, ইত্যাদি ইত্যাদি করে সময়টা কাটে দেয়। এইভাবে সারাদিন আমাকে চলে যায়। পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 104 নম্বর সূরা সূরাতুল হুমাযা, মাত্র 9টি আয়াতের একটি সূরা, ছোট্ট একটি সূরা। আমরা সবাই অনেকে জানি, নামাজ পড়ি, কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলছেন, কি বুঝাতে চেয়েছেন আমরা বুঝি না। যার কারণে আমরা শুধু মানুষের দোষ তালাশ করি, শুধু মানুষের বিপদ করি, মানুষের পরনিন্দা করি, শুধু মানুষকে খারাপ ভাবি, নিজে খারাপ কতটুকু, নিজে কতটুকু ভালো আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলা বলেন, নবীজি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের গ্রামে, তোমাদের পরিবারে, তোমাদের সংসারে ওই ব্যক্তি সবচেয়ে ঘৃণিত, ওই ব্যক্তি সবচেয়ে ঘৃণিত, ওই ব্যক্তি সবচেয়ে ঘৃণিত যে ব্যক্তি শুধু নিজের দোষ না তালাশ করিয়া অন্যের দোষ তালাশ করে, অন্যের গীবত করে, কারো সামনে করে অথবা কারো পিছনে করে, সামনে হোক আর পিছনে হোক, শুধু অন্যের অপরাধ দোষ তালাশ করে, অপরাধ তালাশ করে, গীবত করে, নিন্দা করে, তার জন্য বিভিন্ন ধরনের কথা প্রচার করে, যেটাকে বলা হয় চুগলখড়ি, যেটাকে বলা হয় শয়তানি, যেটাকে বলা হয় বদমাশি, শুধু মানুষের দোষ, অন্যের দোষ তালাশ করে। আল্লাহ পাক বলেন, নবীজি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের সমাজে সবচাইতে ওই ব্যক্তি ঘৃণিত যে ব্যক্তি নিজের দোষ তালাশ না করে শুধু অপরের পরনিন্দা করে। বলে নাউযুবিল্লাহ। ওই সমাজ ততক্ষণ পর্যন্ত ভালো হবে না যতক্ষণ সে নিজে ভালো হওয়ার জন্য চেষ্টা করবে না। ওই পরিবার ততক্ষণ পর্যন্ত ভালো হবে না যতক্ষণ নিজের পরিবার ভালো করার জন্য চেষ্টা করবে না। ওই দেশ ততক্ষণ ভালো হবে না যতক্ষণ দেশের মানুষ নিজেরা নিজেদের দোষ তালাশ করবে না, নিজেরা নিজেই ভালো হওয়ার চেষ্টা করবে না, শুধু অন্যের ক্ষতি করবে, অন্যের সম্মান হানি করবে, এমন কথা বলবে মানুষের সম্মানের ক্ষতি হয়, ইজ্জতের ক্ষতি হয়, মানুষের সমাজের ক্ষতি হয়। এই ধরনের কোনো কথা, কোনো আচরণ, কোনো ব্যবহার কারো সামনে করা যাবে না। মানুষের দোষ তালাশ করে লাভ নাই। আপনি আপনারটা তালাশ করেন, আমি আমারটা তালাশ করি, উনি ওনারটা তালাশ করেন। সবাই যদি নিজ নিজ দোষগুলো নিজেরটা ধরতে পারি, তাহলে একদিন সমাজ ভালো হয়ে যাবে, একদিন সমাজ ভালো হয়ে যাবে, একদিন সমাজ ভালো হয়ে যাবে, সমাজে একদিন শান্তি নেমে আসবে। আর যদি নিজের দোষ তালাশ না করি, শুধু অপরের দোষ তালাশ করি, অন্যের দোষ তালাশ করি, মানুষের করে গীবত করি, শিকার করি, শুধু এইভাবে যদি দিন চলে যায়, দিন শেষে আপনার আমার পরিণতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি, ওই সমাজের মধ্যে, ওই ব্যক্তিদের মধ্যে আবার কিছু লোক আছে, কি আছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। এমন কিছু লোক আছে ওই সমাজের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা রাসূলকে বিশ্বাস করে না, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, তারা কি করে? তারা শুধু ইয়াহসাবুন্না মালাহু আদ্দাদা। তারা কি করে? তারা শুধু দুনিয়াতে কি করে? আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। তারা শুধু ধন সম্পদ জমা করে, ধন সম্পদ কামাই করে, ধন সম্পদ সঞ্চয় করে, কিন্তু কিভাবে করে এটা একবার চিন্তা করে না। আল্লাহ বলছে, তোমরা হালাল খাও, হালাল খেয়ে ইবাদত করো, তোমরা হালাল খেয়ে রোজা রাখো, তোমরা হালাল খেয়ে সমাজ পরিচালনা করো, হালাল খেয়ে রক্ত তৈরি করো, হালাল যদি কামাই করে যদি খাও, তুমি একবার সুবহানাল্লাহ বলবা, তাহলে 50,000 নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হালাল খেয়ে সমস্ত ইবাদত করো, কিন্তু হালাল হারামটা দেখি না। আল্লাহ পাক বলেন, নবীজি, তোমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। তারা কি করে? যে কোনো উপায়ে হালাল দেখে না, হারাম দেখে না, সুদ দেখে না, গরু দেখে না, ঠকামো দেখে না, অন্যের হক দেখে না, যে কোনো অবস্থায় শুধু তারা টাকা কামাই করে, মাল সঞ্চয় করে, আর ওই মাল কি করে? সঞ্চয় করে বারবার মামলা করে, মামলা যেন চুলো হয়, কিছুদিন পর পর মামলা বাইর করে মনে 5 লাখ এখানে ছিল, 5 লাখ আছে কি নাই? 5 লাখ আছে। সরিষার তেল সস্তায়, সুন্দর করে খাওয়ায়, সুন্দর করে মহব্বত করে চুমো খায়, আবার বাকি দেয়। কিন্তু ওই ব্যক্তির কাছে যদি কোনো মানুষ দেখা যায় তার 5,000 টাকার জন্য, 2,000 টাকার জন্য তার চিকিৎসাটা হচ্ছে না, 2,000 টাকার জন্য তার মেয়ের বিবাহ হচ্ছে না, 2,000 টাকার জন্য তার এইরকম কোনো অ্যাম্বুলেন্স ভাড়া পায়, এরকম তার হাসপাতালে ভর্তি করার মতো ব্যবস্থা হচ্ছে না, গরিব অসহায় মানুষ 5